হ্যালো বন্ধুরা, আমরা দুজনে এখন বেরিয়ে পড়েছি চন্দনপুরে যাবো বলে। আমাদের কি কাজ আছে? এই যে স্কেচটা দেখতে পাচ্ছ, এই স্কেচটা একজনের করা হয়েছে। এই স্কেচটা ডেলিভারি দেওয়ার জন্য যাচ্ছি। তো চলো যাওয়া যাক চন্দনপুরে, তার সঙ্গে আমাদের চন্দনপুর স্টেশনটাও ঘোরা হবে। চলো। বেরিয়ে এই রাস্তা দিয়ে যেতে যেতে দেখলাম এক জায়গায় ধু ধু করে আগুন জ্বলছে। তারপরে দেখছি রাস্তায় কি হারে ধুলো উঠছে এবং তার সঙ্গে চতুর্দিকে কিন্তু ধোঁয়ায় অন্ধকার হয়ে রয়েছে। তারপরে ধরে নিলাম এই তাজ এক্সপ্রেসওয়ে, ধরে নিয়ে পৌঁছে যাই আমরা চন্দনপুর বাজার। চন্দনপুর বাজার এখন ব্রিজ পার করছি। ব্রিজ পার করার পরে আমরা পৌঁছে যাই এই কাকার দোকানে, যেখানে দেওয়ার ছিল স্কেচটি। কাকাকে স্কেচটি দিয়ে তারপরে দেখতে পাই পুরুলিয়ায় যাওয়ার মেমো ট্রেন চন্দনপুর স্টেশনে ঢুকছে। দূর থেকে দেখতে ট্রেনটা খুব সুন্দর লাগছিল। আর এই হচ্ছে চন্দনপুর টিকিট কাউন্টার চত্বর, যেখানে দেখতে পাচ্ছ কত গাড়ি দাঁড় করানো রয়েছে। আর এই টোটোওয়ালারা তো সামনে দাঁড় করে রেখে দেয়। আর স্টেশনের উপরেই উঠেই দেখতে পেলাম যে মেমো ট্রেনটি দাঁড়িয়ে রয়েছে। তো আমরা মেমো ট্রেনের কাছে গিয়ে ট্রেনটিকে একটু ভালো করে দেখলাম, গিয়ে পৌঁছাতেই ট্রেনটি কিন্তু ছেড়ে দিল। যাই হোক, দেখা হলো এইটুকুই। তারপরে আমরা ওভারব্রিজের উপরে চলে আসি, কারণ স্টেশনটাকে উপর থেকে ভালো করে দেখবো বলে। আর এই ওভারব্রিজটি দেখছো কি বড় ওভারব্রিজ দেখতে পাচ্ছ। তো উপর থেকে জাস্ট চন্দনপুর স্টেশনটা কীরকম লাগছে খালি দেখো। যদিও সন্ধ্যাবেলা, তবু সন্ধ্যাবেলার যে দৃশ্যটা সেটাই আমরা এখন দেখছি। তো এটা আরেকটি দিকের, এটা হচ্ছে হাওড়ার দিকটা। তো উপর থেকে আমরা মোটামুটি চন্দনপুর স্টেশনটা দেখে নিলাম। আর এরকম কত স্লিপার বিছিয়ে রয়েছে এখান থেকে, কিন্তু এইগুলো সব চতুর্দিকে নিয়ে যাচ্ছে, কাজ হচ্ছে। তারপর অনেকক্ষণ অপেক্ষা করার পর দেখতে পেলাম এই এক্সপ্রেস ট্রেনটি আসছে। এক্সপ্রেস ট্রেন দেখা হলো। এবার চলো বাড়ি, টাটা। আবার দেখা হচ্ছে পরের ভিডিও। সবাই ভালো থেকো, সুস্থ।